একদিনে ময়দানের দুই প্রধানের বোমা ফাটল। একদিকে মোহনবাগানের বিদেশি স্ট্রাইকার, অন্যদিকে ইস্টবেঙ্গলের স্বদেশি মিডফিল্ডার। একদিনেই শক্তি বৃদ্ধি করল দুই দলে। মোহনবাগানে সই করলেন গ্রেগ স্টুয়ার্ট এবং ইস্টবেঙ্গলে জিকসন সিং। বেশ কিছুদিন ধরেই এই দুই ফুটবলারের সই করার কথা শোনা যাচ্ছিল, তবে সেটা কবে অ্যানাউন্সমেন্ট হবে সমর্থকদের মধ্যে একটা জল্পনা তৈরি হয়েছিল এবং সমর্থকরা মুখিয়ে চেয়ে বসেছিল যে কখন সেই অ্যানাউন্সমেন্টগুলো তাদের ক্লাব থেকে আসবে। শোনা যাচ্ছে মোহনবাগান কোচ জোসে মলিনা দলে একজন অ্যাটাকিং মিডফিল্ডার চাইছিলেন, যিনি স্ট্রাইকার হিসেবেও খেলতে পারেন। সেই জায়গায় নেওয়া হলো স্টুয়ার্টকে। স্কটল্যান্ডের এই ফুটবলার আইএসএল এর আগে খেলেছেন জামশেদপুর এবং মুম্বাই সিটি এফসির হয়ে। ভারতে খেলার অভিজ্ঞতা তার আছে। জামশেদপুরের হয়ে 11টি এবং মুম্বাইয়ের হয়ে 10টি করে গোল করেছেন স্টুয়ার্ট। আইএসএল এর সোনার বলও জিতেছেন তিনি। 34 বছরে সেই স্ট্রাইকারের দলে নিল মোহনবাগান। সবুজ মেরুন ক্লাবে যোগ দিয়ে স্টুয়ার্ট বলেন, অনেক দিনের স্বপ্ন ছিল কলকাতায় খেলার। ভারতের সব ফুটবল স্টেডিয়ামে আমার চেনা, ব্যক্তিগত সাফল্য পেয়েছি, চ্যাম্পিয়নও হয়েছি, কিন্তু মোহনবাগান জার্সি পরে খেলার আনন্দটাই আলাদা। এই ধরনের খেলার সুযোগ পেয়ে আমি খুশি। আইএসএল এর 2টি ক্লাবকে চ্যাম্পিয়ন করেছি। ভারতের সব ফুটবল স্টেডিয়ামই আমার চেনা, ব্যক্তিগত সাফল্যও পেয়েছি, চ্যাম্পিয়ন হয়েছি, কিন্তু মোহনবাগান জার্সি পরে পড়ার আনন্দটাই আলাদা। এই দলের খেলার সুযোগ পেয়ে আমি খুব খুশি। আসলে 2টি ক্লাবকে চ্যাম্পিয়ন করেছি। আমার লক্ষ্য মোহনবাগানের চ্যাম্পিয়ন শিরোপা ধরে রাখার। সবুজ মেরুনে সমর্থকদের মুখে হাসি ধরে রাখতে চাই। ভারতের আর কোনো ক্লাবে খেলে সেই স্বাদ পাওয়া যাবে না। স্টুয়ার্ট বলেন, আমি যুবভারতী ডার্বি খেলতে চাই। মোহনবাগানে সই করার এটা অন্যতম কারণ। কলকাতার ডার্বি এশিয়ার অন্যতম সেরা। সেই ম্যাচ খেলবো এবং জিতবো, এটা আমার বহুদিনের স্বপ্ন। ডার্বি জেতার কথা মাথায় রেখেই অনুশীলনে নামবো। অন্যদিকে ইস্টবেঙ্গল মাঝমাঠে শক্তি বৃদ্ধি করলো। তারা সই করালো ভারতীয় দলের মিডফিল্ডার জিকসন সিংকে। 4 বছর চুক্তি করা হয়েছে তার সঙ্গে। বৃহস্পতিবার ভোরে কলকাতায় এসেছিলেন জিকসন। চিকিৎসকেরা সবুজ সংকেত দিতেই সরকারিভাবে তার নাম ঘোষণা করে দিল ইস্টবেঙ্গল। জিকসনের নেওয়ার জন্য ইস্টবেঙ্গলের ট্রান্সফার ফি হিসাবে কেরল ব্লাস্টারকে 3.2 কোটি টাকা দিচ্ছে বলে জানা গিয়েছে। 3.2 কোটি টাকা দিলে বছরে, তাহলে 4 বছরে মিনিমাম 15 কোটি টাকা তাকে দিতে হবে ইস্টবেঙ্গলের। মণিপুরের ফুটবলার জিকসন সিং 23 বছরের এই ডিফেন্সিভ মিডফিল্ডার দেশের হয়ে 22টি ম্যাচ খেলেছেন। 2019 থেকে আইএসএল এর কেরালার হয়ে খেলেছিলেন তিনি। এবার লাল হলুদ জার্সি খেলতে দেখা যাবে তাকে। 2017 সালে অনূর্ধ্ব-17 বিশ্বকাপে ভারতের হয়ে গোল করেছিলেন জিকসন সিং। ইস্টবেঙ্গলে যোগ দিতে তিনি বলেন, ইস্টবেঙ্গলের মতন ঐতিহাসিকবাহী ক্লাবে যোগ দিতে পেরে আমি গর্বিত। ইস্টবেঙ্গলের সমর্থক যেভাবে দলের পাশে থাকেন তা অনুপ্রেরণা দেয়। আমি সেই দলের হয়ে অবদান রাখতে চাই। আশা করি আগামী দিনে দারুণ কিছু মুহূর্ত তৈরি হবে, যা আমার স্মৃতিতে হয়ে যাবে। তাহলে বলাই যায়, এক হলুদ ফ্যামিলি ছেড়ে আর এক লাল হলুদ ফ্যামিলিতে জয়েন হলো জিকসন সিং। তার সাথে সাথেই ইস্টবেঙ্গল এবারের টিমটা আরও শক্তিশালী করে নিল।